একবার বড় হয়ে গেলে আর ছেলেবেলায় ফিরে আসা যায় না, কিন্তু ছেলেবেলার মতো ফিল নেওয়ার জন্য দার্জিলিংয়ে টয় ট্রেনে কিন্তু চাপা যেতেই পারে। আর তার সাথে প্রেমিকার হাত ধরে যদি মল রোডে কিছুক্ষণ সময় কাটানো যায়, সেটা তো অন্যরকমই লাগে। আর যদি বলি দার্জিলিং শহরটা গাড়িতে নয় বাইকে করে এভাবে ঘুরে দেখুন। আর তার সাথে চিড়িয়াখানার নতুন সদস্য দেখে আসতে হবে সাদা বাঘকে। আর সঙ্গে থাকবে দার্জিলিংয়ের থেকে একটু দূরে একটা সুন্দর নিরিবিলি জায়গার হোমস্টে, যেখানে রুম থেকে মানে বিছানায় শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী দার্জিলিংকে কেন্দ্র করে। বন্ধুরা, দেখা হবে রবিবারে আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একটু পরে আমাদের ট্রেন চলে আসবে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস ধরে আমরা আজকে যাব এনজিপি। দেখতে দেখতে আমাদের বিবেক এক্সপ্রেস চলে এসছে। খুব লং রুটের ট্রেন কিন্তু এই বিবেক এক্সপ্রেস। আমি তো বীরভূমে থাকি, তাই আমাকে রামপুরহাট বা সাঁইথিয়া বা বোলপুর স্টেশন থেকেই এনজিবি যেতে হয়। কিন্তু আপনারা যারা কলকাতা থেকে থাকেন তারা কিন্তু রাত্রেবেলায় যে ট্রেনগুলো থাকে, যেমন উত্তরবঙ্গ, পদাতিক, দার্জিলিং মেল, এগুলো থেকে শিয়ালদা বা হাওড়া থেকেও আপনারা এনজিবি চলে আসতে পারেন। যেক্ষেত্রে 330 থেকে 360 টাকা স্লিপার ক্লাসের ভাড়া আর 900 থেকে 960 টাকা পর্যন্ত আপনার 3 টায়ার এসির ভাড়া লাগতে পারে। 2 মিনিট লেট আর কি। এত সুন্দর ট্রেন এত দূর থেকে আসছে। আজকে এর 3 নম্বর দিন। ডিব্রুগড় কন্যাকুমারী আমাদের এই বিবেক এক্সপ্রেসে আমরা এখন চলে এসেছি এনজিবি স্টেশনে। একদম 2 মিনিট লেট করে যাবে, এটাকে লেট বলা যায় না। এই এনজিবি স্টেশনে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেলে আশেপাশে দেখা, আর সেখান থেকে কালকে সকালে গাড়ি করা। তো চলুন প্রথমে হোটেল খুঁজে আসি। স্টেশনে কিন্তু এখন কনস্ট্রাকশন চলছে, একটাই শুধু রাস্তা ছোট্ট করে। এই কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে এনজিবি স্টেশন। শর্ট টাইমে এইবার আমি ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছিলাম বলেই আমার একটু খরচা বেশি হয়ে গেছিল। তাই আপনাদেরকে বলি যে রাত্রের ট্রেনটাই ধরতে এই হোটেলটা আমরা বুক করেছিলাম, আর এই গাড়িটা ছিল আমাদের পরের দিন দার্জিলিং নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, রুমটাই তো দেখাতে ভুলে গেলাম, চলুন রুমটা আপনাদেরকে দেখাই। আর হ্যাঁ, রাত্রেবেলা এনজিবিতে কিন্তু সেরকম কোনো ভালো হোটেল আমি পাইনি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য শিলিগুড়িতে আমাকে এই এভার ইন হোটেলটা নিতে হয়েছিল। এই হচ্ছে পুরো রুমটা। 2টো বেড আছে, টিভি আছে, এসি, আর এদিকে একটা ওয়ার্ড্রপ, একটা মিরর, আর এই হচ্ছে বাথরুম। এই রুমটার ভাড়া পড়লো আমাদের 1000 টাকা। আমরা মর্নিং বন্ধুরা, সকালবেলায় হোটেল থেকে চেক আউট করার পর রোহিণীতে দাঁড়িয়ে এই হোটেলটাতে একটু চা খেয়ে নেবো, তার জন্য দাঁড়ালাম। আর এরপর আমরা চলে যাব, আমাদের আজকে হোমস্টে নেওয়া আছে দার্জিলিংয়ের আগে নিমকিধারাতে। তো চলুন দেখা হচ্ছে এবার রাস্তাতে। রোহিণী থেকে আমাদের গাড়ি ছুটে চললো দার্জিলিংয়ের দিকে। আমরা যাব কার্শিয়াং হয়ে। তবে এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে গেলে জিটিএ রাস্তাটা কিন্তু 10 কিলোমিটার কম পড়ে, আর আপনার ভাড়াটাও কিন্তু সেই হিসাবে একটু কম পড়তে পারে, যদি ওরা ওটা বলে না আপনাকে। ওরা তো দার্জিলিং নিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা ওদের ব্যাপার। তবে মাথায় রাখবেন, শিলিগুড়ি থেকে বার্গেনিং করলে পরে আমরা যেমন এই বড় গাড়িটা 3000 টাকায় পেয়েছিলাম, যদিও আমাকে এটা হোমস্টে ব্যবস্থা করে দিয়েছিল। তবে আপনারা কিন্তু একদম শিলিগুড়ি জাংশন থেকে যদি গাড়ি করেন তাহলে 3000 টাকায় গাড়ি পেয়ে যেতে পারেন। কখনো কখনো ওরা 3.5 4 চাইলেও আপনি 3000-এর মধ্যে পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরাও কার্শিয়াং শহর পৌঁছে গেলাম, আর ওই যে দূরে দেখছেন কার্শিয়াং রেলওয়ে স্টেশন। কার্শিয়াং থেকে আর মাত্র 1 ঘন্টার পথ এগিয়ে ওই যে সামনে দেখছেন ঢালি মনিস্ট্রি, আর এখান থেকে একটু এগিয়ে যে পেট্রোল পাম্পটা পড়বে তার বাঁ হাতেই হচ্ছে নিমকিধারা। মানে ঠিক বলতে পারেন যে ঢালি মনিস্ট্রির পাশে বাতাসিয়া লুপ আর দার্জিলিং স্টেশনের মাঝখানে হচ্ছে নিমকিধারা। এই নিমকিধারাতেই দাদা আমাদের জন্য ওয়েলকাম করে দাঁড়িয়েছিল তার হোমস্টেতে নিয়ে যাওয়ার জন্য। এই যে সামনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়াং এনজিপি, আর এইদিকে দার্জিলিং স্টেশন, আর এখানে হচ্ছে নিমকিধারা। এরই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়েই আমাদের আজকের হোমস্টে তামু হোমস্টে। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, তামু হোমস্টে। খুব সুন্দর ছোট্ট একটা হোমস্টে। এই হোমস্টের বিষয়ে আমি তো ডিটেলসে বলবোই। প্রথমে আমরা যে 2টো রুম নিয়েছি সেই 2টো রুম আপনাদেরকে দেখাবো। এই সিঁড়ি দিকে উঠে গিয়ে এই পাশাপাশি 2টো রুম আমরা নিয়েছি। তো চলুন প্রথমে এই রুমটা আপনাদেরকে দেখাই, তারপর ওই রুমটা দেখাবো। যে রুমটা, এখানে একটা সোফা, এখানে একটা টেবিল, এখানে একটা মিরর, এদিকে সুন্দর একটা বেড, আর এইদিকে একটা বাথরুম। বাথরুমটা কিন্তু খুব সুন্দর, এখানে গিজার আছে। এই রুমটা সব থেকে ভালো হচ্ছে আপনি এইদিকে একটা সুন্দর উইন্ডো পাবেন, যেই উইন্ডো থেকে ওই উপরের রাস্তা দিয়ে আপনার একটু পরে পরে ট্রেন যাবে, টয় ট্রেনগুলো। আর এই যে উইন্ডোটা বা দরজাটার পরে যে ব্যালকনিটা, এখান থেকে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখন ক্লিয়ার নেই বলে দেখা যাচ্ছে না, তাছাড়া পুরো এইরকম জায়গা করে এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আপনি দেখতে পাবেন। আচ্ছা চলুন আরেকটা রুম, এই রুমটাও আপনাদেরকে একবার দেখায়। এই হোমস্টে, এই যে এই রুমটা, এখানে ঢুকে ঢুকে একটা সোফা,
এই একটা বড় বেড, এখানে মিরর, আর এই দিকে একটা ছোট্ট ব্যালকনি। মানে এটা না ওই রোড সাইড ব্যালকনি বলতে পারেন। এই দিক থেকে কোনো ভিউ পাবেন না, কিন্তু এরও মানে দরজাটা লাগালে পরে আপনি উইন্ডো পাবেন বাথরুম ঢোকার আগে। আর তাছাড়াও তো এইরকম ব্যালকনি থেকেও আপনি ভিউ পাবেন। দরজা লক থাকলে আপনি এই উইন্ডো থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই পুরো রেঞ্জটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়েদার ফগি থাকার কারণে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। আর এই হচ্ছে এর বাথরুমটা। রুম থেকে বেরিয়ে আমরা এখন যাব এই হোমস্টের নিচে যে কিচেন এরিয়াটা আছে ওখানে ব্রেকফাস্ট করতে। ফাইল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেড অমলেট খাচ্ছে, আর আমরা এখানে এই যে হচ্ছে ডাইনিং হল। ছোট্ট হোমস্টে কিন্তু কি সুন্দর সাজানো গোছানো না? আচ্ছা, এর কিচেন এরিয়াটা এখানে। আপনি চাইলে কিন্তু এখানেও ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারাও আপনাকে কিচেনে হেল্প করতে চাইলে, মানে কোনো কিছু বানিয়ে খেতে চাইলেও কিন্তু আপনারা এখানে সেটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। দোকান আছে, মানে এক কথায় বলতে গেলে এই হোমস্টেতে এলে পরে না আপনার কোনো জিনিসের অভাব হবে না। আপনি যেটা চাইবেন আপনি সেটাই পাবেন। একদম মেল রোডের ঝঞ্ঝাট থেকে বাইরে এইরকম দার্জিলিং এর পাশে নিমকি ধারার পাশে একটা সুন্দর ছোট্ট হোমস্টে। পরের রুম দুটো তো আপনাদেরকে দেখালাম, ওই দুটো রুম 1,500 টাকা করে আমাদেরকে নিয়েছে। তো এখানে কিন্তু সিজন অনুযায়ী একটু কম বেশি হয়, সেটা আপনারা দাদাকে ফোন করলেই জেনে নেবেন। আর এরই নিচের দিকে গিয়ে দুটো রুম আছে, সেই দুটো রুম আপনাদেরকে দেখাই। এই যে ঢুকেই এই একটা রুম, এগুলো কিন্তু নন ভিউ রুম আছে। এই একটা রুম, এই একটা রুম, এখানে একটা বাথরুম আছে, এদিকে একটা কিচেন আছে। মানে বলতে পারেন 2 BHK মতো এই রুম দুটো। এরও আপনি ভিউ পাবেন এই রুমটা থেকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। সুন্দর একটা ছোট্ট ব্যালকনি আছে। এই রুমগুলোর ভাড়া পড়বে আপনার 1,000 টাকা করে পার নাইট। মানে দুটো রুম নিলে পরে আপনার 2,000 টাকা পড়বে। আর এক একটা রুমে ওনারা 3 জন পর্যন্ত অ্যালাউ করেন। তো এখানেও কিন্তু আপনি চাইলে থাকতে পারেন। যেমন এই রুমটা কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ ভালো। আর দুটো রুমের বাইরে একটা কমন বাথরুম আছে, গিজার আছে। চলুন এবার কিছু খাওয়া যাক। তো আমরা এখন হোমস্টের ওনারের সাথে বসে পড়েছি। দাদার নামটা একটু আমাদের ভিউয়ার্সদের বলে দিন। আচ্ছা, আমার নাম হচ্ছে মনোরদা। মনোরদা বলে এখানে সবাই চিনে। এটা আমার হোমস্টে আছে নিমকিনাড়া। এখানে মেরি রিসর্ট কাছে নিমকিনাড়াতে আছে আমার। আচ্ছা, হোমস্টে। তম্বু হোমস্টে আমি আপনাদেরকে দেখালাম, রুমগুলোও দেখালাম। উপরে 1,500 টাকা দামের রুমও দেখিয়েছি, আর নিচে 1,000 টাকার রুমও আপনাদেরকে দেখিয়েছি। তাছাড়াও দাদার কাছে আমি কয়েকটা প্রশ্ন করবো। দাদা, এখানে আপনারা কি আনম্যারিড কাপল অ্যালাউ করেন যদি কেউ আসে? কাপল আমরা এলাও করি, কিন্তু আমাকে আধার কার্ড এসব ওদের মানে সাপোর্টিং ডকুমেন্টস, মানে প্রপার ডকুমেন্টস এলে পরে আনম্যারিড কাপলও দাদারা অ্যালাউ করে। আর কোনো পেট অ্যালাউ করেন? কুকুর বিড়াল যদি কেউ নিয়ে এসে থাকে, মানে পেট ফ্রেন্ডলি ছোট পেট যদি কিছু থাকে তাহলে ছোট পেট ফ্রেন্ডলিও হোটেল আছে এটা। আর তাছাড়া খাওয়া দাওয়া নিয়ে তো আমি দেখালাম, কিচেন আছে, আপনাদের কোনো অসুবিধা নেই। চাইলে নিজেরাও রান্না করে খেয়ে নিতে পারবেন। এখানে কিন্তু 24 ঘন্টা গরম জলও পেয়ে যাবেন, ওয়াইফাই ফেসিলিটি আছে। তাছাড়া আপনি যদি কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট চান, যেমন গিটার আছে দাদার কাছে, আমাদেরকে দিয়েছে, আপনারা চাইলে গিটার প্লে করলে আপনি প্লে করতে পারেন। ক্যারিকো এসব পাবেন, মানে সব রকম কিন্তু ফেসিলিটি আপনি এখানে পাবেন। ছোট্ট একটা দোকানও আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, সেখান থেকেও চাইলে কিছু আপনি পারচেস করতে পারেন। আচ্ছা দাদা, আর কিছু বলবেন আমাদের ভিউয়ার্সদের? যদি আমার নাম করে কেউ এখানে বুক করতে আসে তাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে? হ্যাঁ, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। ভাই যদি আমার কাছে পাঠায় আমি টাকাটা ডিসকাউন্ট করব। আর তাছাড়াও যদি এনজিবি থেকে আপনি পিক আপ নেন বা ড্রপ নেন, সেক্ষেত্রে গাড়ি বা দার্জিলিং এর কোনো সাইট সিন সেটাও দাদা ব্যবস্থা করে দিতে পারে। সিকিমেও যাবে এখান থেকে। আর এনজিপি বাগডোগরা যেখান থেকে পিক আপ নিয়ে যাওয়া আসা সব আমার কাছে ব্যবস্থা আছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কৌশিক কিন্তু মুড়ি খাচ্ছে, মানে ভাবা যায় দার্জিলিং এ এসে মুড়ি ঘুগনি না, সরি মুড়ি আর আলুর তরকারি। আর আমাদের জন্য রুটি এসছে, গরম গরম রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এই সব কিছুই কিন্তু আমরা এখন সকালবেলায় ব্রেকফাস্ট করবো। সত্যি খুব সুন্দর খাবারগুলো। তারপর আমরা এখান থেকে একটা স্কুটি রেন্ট নিয়েছি, আর এটাতে করে আমরা এখন পুরো দার্জিলিং ঘুরে বেড়াবো। চলে এসো আমাদের সাথে, তোমরাও দার্জিলিং ঘুরবে।
আমরা দার্জিলিং স্টেশন, এই সেই হেরিটেজ স্টিম ইঞ্জিন, এখানে অনেকগুলো স্টিম ইঞ্জিন আছে কিন্তু, আর এইদিকে দার্জিলিং স্টেশন। আচ্ছা, এই বাইরে থেকে আপনি কিন্তু অনেক অপশন পাবেন স্কুটি বা বাইকের জন্য, তবে মনোহরদা মানে এই হোমস্টের ওনার কিন্তু খুব কম টাকায় আমাকে বাইক বা স্কুটির ব্যবস্থা করে দিয়েছিল। দার্জিলিং স্টেশন ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম, আর প্রথমে এসে দাঁড়ালাম তেনজিং নর্গের এই ট্রেকিং বা ছোট্ট পাথর বলতে পারেন, এখানে ট্রেকিং করা যায়, ফুল সেফটি নিয়ে ওনারা এই ট্রেকিংটা করায়। আপনিও চাইলে এখানে ট্রেকিং করতে পারেন। এই জায়গাটা কিন্তু সেই টনিক সিনেমায় পরান দাদু আর দেবদার শুটিং হয়েছিল, মনে আছে না ওই জায়গাটা? ঠিক এই জায়গাটাতেও আপনি একইভাবে এইখানে কিন্তু এই রকটাতে ক্ল্যাম্বিং করে উপরে উঠতে পারেন। তারপর আমরা পৌঁছালাম দার্জিলিংয়ের এই রোপওয়ে স্টেশনে। রোপওয়ের টিকিটের ভাড়া অ্যাডাল্টদের জন্য 260 টাকা, চিলড্রেনদের জন্য 130 টাকা, মানে এই আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট যাওয়া আসা নিয়ে। তবে এখানে যা ভিড় আর যা কন্ডিশন শুনলাম, মানে আগে এখানে অনেক রকম স্ক্যাম হতো, সেজন্য যে রোপওয়েতে চাপবে তাকেই সকাল 8টা থেকে লাইন দিতে হবে। মানে আপনি যদি রোপওয়েতে চাপতে চান তাহলে সকাল 7টার সময় এখানে এসে চলে আসতে হবে। তো এটা আমার খুব নেগেটিভ পয়েন্ট লাগলো, যে কেন টিকিটের সংখ্যা বাড়াতে পারে এত যখন ট্যুরিস্ট চাপতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি লোয়ার পয়েন্টে চলে যান, টুকভার থেকে আপনি 130 টাকায় সিঙ্গেল ওয়ে রোপওয়ে জার্নি করতে পারেন, যদি আপনাকে রোপওয়ে করতেই হয়। তবে ভিউ কিন্তু ভালো লাগবে এই আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট যাওয়ার সময়, কারণ যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চা বাগানের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার যে অপূর্ব সৌন্দর্য, সেটা কিন্তু এই আপার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্ট যাওয়ার সময় আপনি পাবেন। রোপওয়ের পর আমরা চলে গেলাম চিত্রের টি গার্ডেনে। সাজানো জিসান কেমন লাগছে? ঝাকাস। চাকুটা দেখি, তোমার চাকুটা, এই চাকুটা নিয়ে কি করবে তুমি? চিত্রে টি গার্ডেন এই নিয়ে আমার 3বার আসা হলো, তবে চিত্রে টি গার্ডেনকে আমি যেভাবে দেখেছি এভাবে আর ভালো লাগলো না। এখন দেখলাম এই গার্ডেনকে ধ্বংস করে এখানে হোমস্টে বানানোর কাজ চলছে। সত্যি দার্জিলিং এর প্রত্যেকটা ন্যাচারাল বিউটি যদি এভাবেই ভাঙতে ভাঙতে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয় হোমস্টে বানানোর জন্য, তখন খারাপ তো লাগবেই আমাদের। টি গার্ডেন হয়তো ভবিষ্যতে আর থাকবে না, এখানে হোমস্টে বানানো হবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চললাম এবার জুয়ের দিকে। টি গার্ডেনের পর আমরা এখানে বাইক রাখলাম বাইক স্ট্যান্ডে, যার জন্য 30 টাকা পে করতে হবে। 30 টাকা পে করে আমরা এবার চিড়িয়াখানা, দার্জিলিং এর চিড়িয়াখানা কি আছে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। কাটলে এরপর আমরা চলে এলাম জুতে। চলে গেছে টিকিট কাটতে। 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, ইন্ডিয়ানদের জন্য 110 আর ফরেনারদের জন্য 180। আর ভিজিটিং টাইম কিন্তু 8:30 থেকে 4:30 পর্যন্ত। দার্জিলিং এর এই চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে, আর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশনের পাশাপাশি সব থেকে উঁচু চিড়িয়াখানাও কিন্তু এই দার্জিলিং এ অবস্থিত। কাউন্টার ছাড়াও আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন এই কিউআর কোডটা স্ক্যান করে, আর এখানে প্রসেসিং বলা আছে। তো আমি পরবর্তীকালে একটা প্রসেস, আমি ভিডিওর সাথে একটা শর্ট প্রসেস দেখিয়ে দেবো কীভাবে স্ক্যান করে বুক করতে পারেন। আর এখানে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। এই যে আমাদের 4 জনের জন্য 440 টাকার টিকিট কাটা হলো। এখন আমরা জুয়ের দিকে যাচ্ছি। এই হচ্ছে জুয়ের মোটামুটি ম্যাপটা। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট আছে, এটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন, যেখানে তেনজিং নর্গের একটা ভেতরে মিউজিয়াম আছে, অনেক কিছু জিনিস রাখা আছে যেগুলো দিয়ে উনি ট্রেকিং করে এভারেস্টে উঠেছিলেন। সবকিছু দেখার পর যখন এনাকে দেখলাম তখন তো একবারে জান প্রাণ সরসর। সত্যি আমি জীবনে প্রথম এরকম হোয়াইট টাইগার এত বড় দেখলাম, আর এত কাছ থেকে। তারপর দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি এখানে সবার দেখা কিন্তু আমরা পেয়েছিলাম। তবে সবাইকে বলি, যারা যারা চিড়িয়াখানায় দেখতে যাচ্ছেন তারা একটু মুখে আওয়াজ কম করবেন, তাহলে দেখবেন আরও ভালোভাবে সমস্ত পশুদের আপনি দেখতে পাবেন। হরিণ, তেন্দুয়া, চিতা, হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পর আমরা চলে এলাম এই পাখির খাঁচাতে। এখানে দেখলাম অনেক রং বেরঙের পাখি আছে, তার সঙ্গে এই বড় ম্যাকাওটা কিন্তু খুব সুন্দর দেখতে। অ্যাটলিস্ট তারপরে গাড়ি নিচে পার্ক করে পুলিশ এখন ম্যাল রোডে চলে এসেছি। এখানে কিছুটা সময় পার করে আমরা ফিরে যাব আমাদের আজকের। দার্জিলিং এর মল রোড, ভালোবাসার মানুষের সাথে হাতে হাত ধরে সময় কাটানোর একটা সেরা ঠিকানা এই ম্যাল রোড। অনেকটা সময় পার করলেও মনে হয় যেন কম পড়ে যায় এই ম্যাল রোডে সময় কাটানোটা। আমরা শুধু সময়ও কাটাইনি, তার সাথে একটু ভুট্টাও খেয়ে নিয়েছিলাম। কেমন খেতে? ভালো।
দার্জিলিং এ এসে কিন্তু মাছ খাচ্ছি, চলে এলাম মাছের দোকানে, এখান থেকে বাটা নিয়ে যাচ্ছি এই দাদার কাছ থেকে। আপনারাও চাইলে এই দাদার কাছ থেকে নিয়ে চলে যাবেন। ফলের দোকানের পাশে প্রথম যে মাছের দোকানটা, ওখানে এসে মাছ নিয়ে সবাই কিন্তু খুব সুন্দর বেঁচে টেচে দেয়, আর দামও কিন্তু কম নেয়, বেশি কোয়ান্টিটির মাছ নিয়ে যাবে। আজকে আমরা মাছ খাবো। রাত্রেবেলায় আমাদের হোমস্টেটা কি সুন্দর লাগছে না? এখন আমরা ম্যালোট থেকে ঘুরে এসে এখানে একটু টিফিন করব, আর বাজার থেকে একটু মাছ কিনে এনেছিলাম, দেখলেন এর আগে দেখালাম মাছ কিনেছি, ওগুলোও বলেছে একটু ফ্রাই করে দিতে। তো সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া, মাছ ভাজা, যে মাছ কিনে নিয়ে এলাম, আর তার সাথে সুন্দর স্যালাড দিয়ে আমাদের টিফিন হচ্ছে। আর রাত্রের ডিনার হয়েছিল এইভাবে। ফার্স্ট ব্লক দার্জিলিং টি আর সিলভার টি আর ব্ল্যাক টি আমার ভাইদেরকে ভালোবাসার জন্য এটা আমি দেই, তাকি ওরা বারবার আমার কাছে আসে। একদম একদম একদম। থ্যাংক ইউ ম্যাম, এটা আপনার জন্য, ভাই এটা আপনার জন্য, ম্যাম আপনার জন্য, ভাই আপনাদের জন্য। দার্জিলিং এর প্রথম দিন এভাবেই হাসি খুশিতে পেরিয়ে গেল, আর পরের দিনের সকাল হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। ভাবতেও পারিনি ওয়েদার খারাপ থাকার পরেও এইরকম ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, পায়েল এখনো ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো বলেছিলাম এমন একটা সুন্দর হোমস্টেতে আছি যার একদম শুয়ে শুয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে একবার ব্যাক ছিলাম না, সকালবেলায় একদম বেডে বসে বেড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমিও দেখতে পাচ্ছি, আপনারাও দেখুন। আমি জুম করে দেখানোর চেষ্টা করবো, যদিও ফেটে যাবে, অতটা ভালো বোঝা যাবে না। ওই যে কাঞ্চনজঙ্ঘা একদম রুম থেকে বসে আমি এখন বিছানাতে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি। ধরুন একটু কাছে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক। আমি তো জানলা বন্ধ অবস্থায় দেখালাম আপনাদেরকে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দার্জিলিং ঘুরতে এসেছি, টয় ট্রেন শুধু দেখে গেছি, তো ভাবলাম যে না, শুধু টয় ট্রেন দেখলে হবে না, চাপতে হবে। তো জয় রাইড যেটা ঘুম পর্যন্ত করে দার্জিলিং টু দার্জিলিং, সেটা করবো না, আমরা একটু অন্যরকম করবো। তাতে কি আছে, দার্জিলিং থেকে কার্শিয়াং এর জার্নির জন্য টিকিটটা বুক করি। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, আমরা এখন পেরোচ্ছি কার্শিয়াং বাতাসিয়া লুপ। এখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে না, এটা যদি জয় রাইড হতো তাহলে আমাদের ট্রেন দাঁড়াতো। এখন আমরা বাতাসিয়া লুপ চলে যাব কার্শিয়াং এর দিকে। কেমন লাগলো আমাদের এবছরের দার্জিলিং ভ্রমণ কাহিনী, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসছে এই জয় রাইডকে কেন্দ্র করে, আর তারপর থাকবে খুব সুন্দর সুন্দর অফবিট হোমস্টের খবর।